আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। দয়া করে ভিডিওটি পুরোটা দেখবেন। আশা করি কিছুটা শিখতে পারবেন। আমি মার্কেট থেকে কিছু এন্ট্রি নেব এবং এন্ট্রিগুলোর লজিক দেখাবো। দেখেন মার্কেটে এসে যে মার্কেটটা থাকবে ওইটাতে এন্ট্রি নেওয়ার দরকার নেই। আপনারা ফার্স্ট অফ অল আপনাদের মন মতো একটা মার্কেট খুঁজে নেবেন। মার্কেট দেখার পর যদি মনে হয় যে না এখান থেকে এন্ট্রি নেওয়া দেওয়া যায়, সেক্ষেত্রে এন্ট্রি নেবেন। তো আমি যে মার্কেটটাতে আসছি এটাতে এখন আমি মার্কেট কিছুক্ষণ দেখার পর প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখার পরে মার্কেটের মুভমেন্ট বোঝার পরে আপনি একটা জিনিস চিন্তা করবেন যে এখন কি এখান থেকে এন্ট্রি নেওয়া যাবে কি না। তো আমি এখান থেকে একটা হরিজন্টাল লাইন নেব। হরিজন্টাল লাইন নেওয়ার পরে এখানে একটা সাপোর্ট লাইন আর একটা রেজিস্ট্রেশন লাইন বানাবো। বানানোর পরে তারপর আপনাদেরকে আমি দেখাবো যে কেন এন্ট্রি নিতেছি আর এন্ট্রি নেওয়ার কী দরকার। আরেকটা কথা হচ্ছে দেখেন টিকটকে, ফেসবুকে, ইউটিউবে যারা টাকা দেখায়, শো অফ করে, তাদের পিছনে না ছুটে যারা কিছু শেখায়, কিছু শেখাইতেছে তাদের পেছনে ছুটেন। যারা টাকা দেখাইতেছে তারা তো আর আপনাকে টাকা দেবে না। আপনি টাকা দেখে কী করবেন যদি টাকার পেছনে ছোটেন? সুতরাং যারা আপনাদেরকে কিছু শেখাইতেছে, কিছু নলেজ দিতেছে, তাদের পেছনে ছোটেন। দেখবেন কিছু না কিছু হলেও শিখতে পারবেন। শুধু শুধু টাকার পেছনে দৌড়ান না, শেখার পেছনে দৌড়ান। যেটা আমি অলওয়েজ বলি, আপনাদের সবসময় বলি। আর এটা আমি যতদিন আছি, যতদিন ভিডিও বানাবো, সবসময় এই একটা কথাই বলে যাব, যারা টাকা দেখাইতেছে, প্রফিট দেখাইতেছে বা শো অফ করতেছে, গাড়ি বাড়ি এগুলো দেখাইতেছে, তাদের পেছনে ছুটেন না। তারা ওখান থেকে ছুটে আপনারা কী শিখতে পারবেন? আপনি একটু চিন্তা করেন যে ওদের যে টাকা দেখাইতেছে, ব্যাংক ব্যালেন্স দেখাইতেছে, বাড়ি দেখাইতেছে, কীভাবে প্রফিট করতে হয় সেটা দেখাইতেছে আপনাদেরকে, কীভাবে এন্ট্রি নিতে হয় সেগুলো কি আপনাদেরকে দেখাইতেছে না তো। তাহলে তাদের পেছনে কেন ছোটেন আপনারা? আসলে আমাদের বাঙালিদের সাইকোলজি এরকম, লোভে পড়ে সব কিছু করে ফেলি। যাই হোক, এত কথা না বলি, দেখেন এখানে যে আমি একটা সাপোর্ট লাইন, একটা রেজিস্ট্রেশন লাইন বানাইছি, এটা বানানোর কারণ হচ্ছে দেখেন এখানে যে রাউন্ড নম্বরটা ছিল, নিচের যে সাপোর্ট লাইনটা ছিল, রেজিস্ট্রেশন লাইনটা ছিল, এটা পরবর্তীতে সাপোর্ট লাইন হয়ে গেছে। এখানে যে রাউন্ড নম্বরটা ছিল, এখানে কিন্তু মার্কেট রিজেকশন নিয়ে বারবার নিচের দিকে আসতেছিল, উপর দিকে যাইতে পারতেছিল না। এখান থেকে যে মার্কেটটা আবার ব্রেক করার পরে এখন এটা কি হচ্ছে, রিজেকশন হয়ে গেছে। তো আমি এখান থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি নেব। আমার মার্কেট খুবই নেট খুবই স্লো, মেনটি নিয়েছি কিন্তু শো করতেছে না। দেখেন ক্যান্ডেল আর মার্কেট কিন্তু এক জায়গায় আটকে আছে। তো যাই হোক, আমি এখান থেকে এন্ট্রি নেব, কারণ আমি শিওর, 100% শিওর এখান থেকে মার্কেট নিচের দিকে আসবে। কারণ কি দেখেন এখানে যে হরিজন্টাল লাইনটা আছে, এখান থেকে বারবার মার্কেট রিজেকশন দিয়ে নিচের দিকে আসছে। তো আমি এখান থেকে এন্ট্রি নিছি, বললাম নেট স্লো, এই জন্য আমার এন্ট্রিগুলো একটু দেরিতে পড়ছে। তারপর আমি শিওর যে আমি যতটুকু জানি এখান থেকে মার্কেট নিচের দিকে আসবে, এটা আমি শিওর। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর এটার রেজাল্ট কী আসে সেটা দেখতে থাকেন। মোট কথা হচ্ছে, যদি আপনারা কিছু শিখতে চান আর যদি কোনো কিছু শেখার প্রয়োজন হয়, আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, আমার কাছে বলতে পারেন। আমি যতটুকু জানি আপনাদের শেখানোর চেষ্টা করব। আর দেখেন এই এন্ট্রিটা কিন্তু আমার প্রফিট হয়ে গেছে, একদম ডিপ ডিপ উইন, একবারে যাকে বলে ডিপ উইন। তো এই যে নলেজগুলো, এগুলো যদি না শিখেন কীভাবে এন্ট্রি নেবেন? তো আমি এখান থেকে আবার আপ ডিরেকশন এন্ট্রি নেব। আপ ডিরেকশন এন্ট্রি নেব কেন? দেখেন পরপর যে 3টা ক্যান্ডেল আছে, এই 3টা ক্যান্ডেল কিন্তু সেম ক্যান্ডেল, মারুভুজি ক্যান্ডেল টাইপের হয়ে গেছে। তো এখান থেকে মার্কেট আবার আপের দিকে যাবে, রেড গ্রিন তৈরি করবে। এটা আমার সাইক্লোন অনুযায়ী বলতেছে। মার্কেট, একটা কথা মনে রাখেন, মার্কেট সবসময় প্যাটার্ন ফলো করে, ট্রেন্ড ফলো করে, প্রাইস অ্যাকশন ফলো করে, রাউন্ড নাম্বার ফলো করে, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো দেখে তারপর মার্কেট চলে। আপনি মার্কেটে থাকবেন, মার্কেটে সময় দেবেন, দেখবেন একটা সময় আস্তে আস্তে আপনি মার্কেটের মুভমেন্ট, মার্কেটের যে ট্রেন্ড, এগুলো সব বুঝে যাইতেছেন। কোন ক্যান্ডেলের পর কোন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে, মার্কেট কোথা থেকে কোথায় যাওয়ার সম্ভাবনা আছে, এগুলো সব আপনি নিজে নিজে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু আমার এখনও উইনে আছে, আমি জানতাম যে এটা উইন হবে। দেখছেন এটাও কিন্তু উইন হয়ে গেছে। তো এটাই হচ্ছে, মনে করেন যে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ট্রেন্ড, এগুলো যদি আপনি ধরতে পারেন মার্কেট থেকে, অবশ্যই প্রফিট করতে পারবেন। আর মোট কথা হচ্ছে, যারা আপনাদেরকে এই যে রোবটের কথা বলে, রোবোটিং সিগনাল বা ফিউচার সিগনাল, এগুলোর পিছনে নাও দৌড়ান। কারণ কিছু জন আপনার নলেজে যতটুকু আসবে এটাই আনাফ। আমি সিগনাল দিয়েছি আপনাকে, 4 দিন 5 দিন প্রফিট করালাম, একদিন লস হলো তো তখন আপনি আমাকে খারাপ মনে করুন। কিন্তু নিজে নিজে যদি কোনো কিছু শিখেন, তখন লস হলে আর খারাপ লাগবে না, কারণ আপনি জানেন যে এখান থেকে আমি সব কিছু করছি। তো এইখানে আমি মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে আছে, আমি এখান থেকে একটা ট্রেন্ড লাইন নেব। ট্রেড লাইন নেওয়ার পর তারপর এখান থেকে আরও 2-3টা এন্ট্রি নেব, কারণ মার্কেট আপ ট্রেন্ড দেখেন। তো মার্কেটে যেহেতু আপ ট্রেন্ড, আমাকে ট্রেন্ড লাইনে নিতে হবে। ট্রেন্ড লাইন নেওয়ার পরে তারপরে আমি আবার কিছু এন্ট্রি নেব। তো এই যে আমি ট্রেন্ড লাইনটা আঁকতেছি, এটা আঁকতেছি
যারা ভিডিও ট্রেড করেন বা ভিডিও দেখেন তারা কিন্তু কিছুটা হলেও বুঝতে পারেন। দেখেন এখান থেকে যেহেতু আপট্রেন্ড মার্কেট, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপর দিকে যাচ্ছে। তো যে এই ক্যান্ডেল যেটা রানিং আছে, এই ক্যান্ডেল যদি নিচে আসে ট্রেন্ডের, তো আমি আপগ্রেডেশন এন্ট্রি নেব। তো এন্ট্রি নিচ্ছি কেন, এটা কিন্তু ট্রেন্ডে চলতেছে। তো যেহেতু ট্রেন্ড লাইনে টাচ করছে, তো এখান থেকে মার্কেট আপের দিকে যাবে। এটা মানে আমার সাইকোলজি অনুযায়ী বলে মার্কেট ইজ 100% নাথিং। তবে আপনি যখন মার্কেটে থাকবেন, সময় দেবেন, তখন কিছু কিছু জিনিস বুঝতে পারবেন। যেগুলো জায়গায় আপনার সাইকোলজি কাজ করতেছে না, সাইকোলজি বলতেছে প্রফিট হতে পারে, লস হতে পারে, ওই সব জায়গায় আপনি এন্ট্রি নেবেন কেন? আর যেসব জায়গায় আপনি বুঝতে পারতেছেন এখান থেকে 80% 90% ক্যান্ডেল আপে বা ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে আপনি এন্ট্রি নেন। যদি এরকমভাবে 10টা এন্ট্রি নেন, হয়তো বা 2টা মিস্টেক হইতে পারে, কিন্তু বাকি 8টা সেট 100% প্রফিট হইব। আর যদি কোনো সাপোর্ট না বানান, কোনো ট্রেন্ড না বোঝেন, কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন না বোঝেন, যদি এন্ট্রি নেন তাহলে 50-50 চান্স প্রফিট হতে পারে, লাভও হতে পারে। তো এটা তো আপনার জুয়া খেলার মতো হয়ে গেল। ট্রেডিংটাকে কখনো গেমলি নেবেন না, এটাকে একটা বিজনেস আকারে নিতে হবে। তো দেখেন এটা যে প্রফিট হয়েছে, এখান থেকে আমি আবার ডাউন ডিরেকশন নেবো, কারণ কিসের জন্য? আমার যে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেলটা আসছিল, ওখান থেকে কিন্তু মার্কেট একদম ধাম করে টাচ করছে। তো এটা যদি আমার প্রফিট হয়, আজকের জন্য আমি আর এন্ট্রি নেবো না, কারণ অনেকগুলো এন্ট্রি নিচ্ছি আমি, যে করে ট্রেড এন্ট্রি নিচ্ছি তাও বিশাল বিশাল এন্ট্রি নিচ্ছি। তো দেখেন আমি কখনোই আপনাদেরকে আমার প্রফিট শো করি নাই, কারণ কিসের জন্য? আমি আমার টাকা দেখাইতে চাই না। টাকা দেখায় কী করবো যদি আপনারা শিখতে কিছু না পারেন? তো এই যে মার্কেটটা যে চলতেছে, আপনারা যদি একটু বুঝেন, তাহলে নিজে নিজে চিন্তা করেন যে আমি যে এন্ট্রিগুলো নিচ্ছি, কোনোটিকে এন্ট্রি লজিক ছাড়া নিছি কিনা, বা আমার মন মতলবই নিছি কিনা, যে আমার মন চাইছে এন্ট্রি নিতে, আমি এন্ট্রি নিয়ে নিলাম, এরকম কোনো এন্ট্রি নিচ্ছি কিনা। এরকম কিন্তু কোনো এন্ট্রি নিই নি। আশা করি আপনারা কখনো না বুঝে শুনে এন্ট্রি নেবেন না। আপনার মন চাইছে এন্ট্রি নিতেছেন, এমনটা করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি এন্ট্রি নেওয়ার জন্য লজিক খুঁজে না পান, ততক্ষণ পর্যন্ত এন্ট্রি নেবেন না। এটাই হচ্ছে মার্কেটে খেলা। যাই হোক, আমি ফোন দিয়ে অলওয়েজ ভিডিও করি, এই জন্য আমার একটু ভিডিও কোয়ালিটি একটু খারাপ দেখা যেতেছে। আপনারা আপনাদের ইউটিউবে যেখানেই দেখেন না কেন, ভিডিও কোয়ালিটি একটু হাই করে নেন। দেখেন আমার এটাও প্রফিট হয়ে গেছে। আজকে আমার আর ট্রেড করা দরকার নেই। আর দেখেন আমি যতগুলো এন্ট্রি নিয়েছিলাম আজকে, মোটামুটি যতগুলো এন্ট্রি দিয়েছি তার সবগুলো প্রায় প্রফিট। আজকে আমি 31টা এন্ট্রি নিয়েছি, তার মধ্যে আমারও যে 100% প্রফিট হয় এরকম না, আমারও 3-4টা 2-3টা লস হয় এরকম। তো সবার এরকম লস হবে, লসটা মাথায় রাখতে হবে, মানায় নিতে হবে। দেখেন আমি যতগুলো এন্ট্রি নিয়েছি প্রায় সবগুলোই প্রফিট, জাস্ট 2-1টা এন্ট্রি ছাড়া। আপনারা ভালো কিছু শিখতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন। সেখানে আমি আমার যত ট্রিক্স আছে, যত ভিডিও আছে, সব কিছু লাইভ শেখাই, এমনকি ভিডিও আপলোড করি। এমনকি সেখানে আমি প্রতিদিন 3-4টা শিওর শট দিই, যেটা একদম শিওর শট আপনারা শেখার পাশাপাশি সেখান থেকে প্রফিটও করতে পারেন। চাইলে আমার টেলিগ্রামটা ঘুরে আসতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, আইডি দেওয়া থাকবে, আপনারা দেখে আসতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের একটু উপকার আসে, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।